আর এই মুহূর্তের বড় খবর, দার্জিলিং এ কংগ্রেসের প্রার্থী ঘোষণা। এবার দার্জিলিং এ কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর মুনিশ তামাংকে প্রার্থী ঘোষণা করা হলো। দার্জিলিং এ কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হলো ডক্টর মুনিশ তামাংকে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর কাছ থেকে। তবে তার আগে আরো একবার আপনাকে জানিয়ে রাখি, এবার লোকসভা নির্বাচনে এই দার্জিলিং এর প্রার্থী নিয়ে বহু জলঘোলা হয়েছে। সে বিজেপির ক্ষেত্রে হোক বা অন্য কোনো দলের ক্ষেত্রে হোক, সেখানে অবশেষে কংগ্রেস তার প্রার্থী ঘোষণা করলো দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে। আর এবার দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে ডক্টর মুনিশ তামাংকে প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর কাছ থেকে। ত্রয়ন, এবার কংগ্রেসের পক্ষ থেকে দার্জিলিং প্রার্থী হিসেবে ডক্টর মুনিশ তামাংকে বেছে নেওয়া হলো, এ বিষয়ে আর কি জানতে পারছো? এই আলোচনা চলছিল এবং এই আসন তারা যে কংগ্রেসকে ছেড়ে দিতে চলেছে এমন একটা ইঙ্গিত কিন্তু ছিল, এবং সেই মোতাবেক এখনো আজকে এআইসিসির তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে অন্যান্য রাজ্যের সঙ্গে দার্জিলিং লোকসভার নামও রয়েছে, সেখান থেকে ডক্টর মুনিশ তামাংকে কিন্তু প্রার্থী করেছে কংগ্রেস। তুমি জানো যে কয়েকদিন আগেই কিন্তু হামরো পার্টি তারা কংগ্রেসের সঙ্গে মিশে গেছে, এবং তার ফলে যেটা মনে করা হচ্ছে যে পাহাড়ের রাজনীতিতে একটা নতুন সমীকরণ তৈরি হতে চলেছে, এবং সেখানে দাঁড়িয়ে এই বাম কংগ্রেস এবং এই যে হামরো পার্টির মিশে যাওয়া কংগ্রেসে, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের শক্তি অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে। এবং তৃণমূল বা বর্তমান যে সাংসদ রয়েছে বিজেপির রাজ্য বিস্তার যে এবারও প্রার্থী হয়েছে, তাদেরকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে কংগ্রেসের এই প্রার্থী ডক্টর মুনিশ তামাং। এবং সেই দিকেই সমস্ত কিছু বিবেচনা করে আজকে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেখান থেকে দার্জিলিং লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে ডক্টর মুনিশ তামাং এর নাম ঘোষণা করলো এআইসিসি। একেবারেই ত্রয়ন, তবে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে এবার যে কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর মুনিশ তামাংকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হলো, তো সেই ক্ষেত্রে বাকি দলের প্রার্থীদের সাথে এবার তার যে ভোট যুদ্ধটা হবে, তো সেই ক্ষেত্রে কংগ্রেস কতটা এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে? আড্ডাআড্ডি লড়াই যে তারা দেবে এটা কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ হলো তুমি জানো যে পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস কিন্তু খুব সুকৌশল এবং খুব ধীরে ধীরে, আমরা দেখেছি যে বিনয় তামাং তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন, এবং সেই জায়গা থেকে কংগ্রেস কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে এখনো কিন্তু বিমল গুরুং বা তারা কিন্তু এখনো পর্যন্ত বিজেপি প্রার্থীকে সমর্থন করবে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেয়নি। শাসক দলেরও জায়গাটা সেই অর্থে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিক থেকেও কিন্তু সেই অর্থে কোন রকম ডেভেলপমেন্ট আমরা শুনিনি, যদিও প্রচার কিন্তু জোর কদমে চালাচ্ছে তৃণমূল কংগ্রেসও। এমতো পরিস্থিতিতে কংগ্রেসের এখানে প্রার্থী ঘোষণা, হামরো পার্টি কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া এবং বামেদের সমর্থন, সবটা মিলিয়ে কংগ্রেস প্রার্থী হাড্ডাহাড্ডি এখানে লড়াই দিতে পারবে বলেই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। এদিকে দার্জিলিং এ প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। ডক্টর মুনিশ তামাংকে এবার প্রার্থী ঘোষণা করা হলো দার্জিলিং লোকসভা আসন থেকে, যেখানে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে কিন্তু এই প্রার্থী ঘোষণা নিয়ে বহু জলঘোলা হয়েছে। সে বিজেপির ক্ষেত্রে হোক, শাসকের ক্ষেত্রে হোক, বা কংগ্রেসের ক্ষেত্রে হোক, বা অন্যান্য দলের ক্ষেত্রে হোক, সেখানে অবশেষে কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করলো দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে। আর অবশেষে ডক্টর মুনিশ তামাংকে প্রার্থী হিসেবে বেছে নিল কংগ্রেস দার্জিলিং লোকসভা আসনের জন্য।